কোরআন অনুযায়ী কবরের আযাব বলতে কিছুই নাই। আমাদের মুসলমানের যে কোরআন রয়েছে, কোরআন অনুযায়ী মুসলমানের কবরের আযাবের কোনো অস্তিত্ব কোরআনের মধ্যে দেওয়া নাই। আল্লাহর শপথ করে বলি, ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি, মুসলমানদের জন্য কবরে তিনটা নয়, কবরে তিনটা নয়, মুসলমানের জন্য কবরে প্রশ্ন হবে শুধুমাত্র একটা। চিৎকার মেরে বলে সুবহান। কবরে চারটা প্রশ্ন হবে, তিনটা হবে মূল আর একটা হবে সম্পূরক। আমাদের বাংলাদেশের লোকেরা জানে কবরের প্রশ্ন তিনটা, মান রাব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়ুক। অথচ মুমিনের জন্য কবরে প্রশ্ন হবে মৌখিক চারটা, মোট প্রশ্ন হলো পাঁচটা। বিসমিল্লাহির রহমানির রহিম। আদম আলাইহিস সালাম হতে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং যত পীর ওলি গাউস কুতুব সকলের পায়ে ভক্তি এবং সালাম রেখে আজকে বর্তমানে কবরের আযাবের বিষয় নিয়ে সমাজে অসংখ্য মতভেদ রয়েছে। কেউ বলতেছে কবরের আযাব নাই, কেউ বলতেছে কবরের মধ্যে একটি প্রশ্ন করা হবে, কেউ বলতেছে কবরে তিনটি প্রশ্ন করা হবে, কেউ বলতেছে কবরে চারটি, কেউ বলতেছে 5টি প্রশ্ন করা হবে। আপনারা ভিডিওগুলো দেখলেন, আসলে প্রকৃত পক্ষে কবরে কতগুলি প্রশ্ন করা হবে এগুলা কিন্তু আমরা সঠিকভাবে বুঝতে পারতেছি না। যদি আমরা না বুঝে থাকি তাহলে আমাদের কি করতে হবে, আমাদের করণীয় কি? আমাদের সর্বপ্রথম করণীয় আল্লাহ পাক যে কিতাব, যে কোরআন আমাদেরকে দিয়েছে, সেই কোরআন পড়তে হবে। সেই কোরআনের মধ্যে প্রকৃত পক্ষে কবরের আযাব আছে কি নাই সেটা দেখতে হবে, সেটা বের করতে হবে। কোরআন অনুযায়ী কবরের আযাব বলতে কিছুই নাই। আমাদের মুসলমানের যে কোরআন রয়েছে, কোরআন অনুযায়ী মুসলমানের কবরের আযাবের কোনো অস্তিত্ব কোরআনের মধ্যে দেওয়া নাই, কিন্তু হাদিসের মধ্যে দেওয়া আছে। বর্তমানে সমাজে অনেক গ্রুপ বের হয়ে গিয়েছে, 1 থেকে 5 পর্যন্ত কবরের প্রশ্ন করা হবে, একক গ্রুপ এককভাবে বর্ণনা করতেছেন। তাহলে আমরা প্রকৃত পক্ষে কোরআনের মধ্যে কবরের আযাব নাই, তাহলে আমরা কবরের আযাব কিভাবে বিশ্বাস করি? কারণ আল্লাহ পাক সরাসরি বলে দিয়েছেন, আকাশের নিচে এই পৃথিবীতে এমন কোনো কিছু গোপন ভেদ নাই যা স্পষ্টভাবে কোরআনে না দিয়েছি। সূরা নামলের 75 নম্বর আয়াত। আল্লাহ বলতেছে, আসমানে এবং পৃথিবীতে এমন কোনো কিছু ভেদ নাই, এমন কোনো কিছু বিষয় নাই যা পরিপূর্ণভাবে স্পষ্টভাবে কোরআনের মধ্যে দেওয়া আছে। তাহলে কবরের আযাবের কথা কোরআনের মধ্যে দেওয়া নাই, তাহলে এই আয়াত অনুযায়ী ওই কবরের আযাব মিথ্যা। এক। দ্বিতীয় নম্বরে, এই কোরআন এটাই সৎ পথ প্রদর্শন। সূরা জাসি 11 নম্বর আয়াত আল্লাহ বলতেছে, কোরআনই সঠিক পথ, কোরআনই সহজ পথ, কোরআনই সোজা পথ। তাহলে সহজ পথ, সোজা পথ যদি কোরআন থাকে, কবরের আযাব তো কোরআনের মধ্যে নাই, তাহলে আরেক জায়গা থেকে যদি আমার একটা বিষয় ধার করে আনতে হয়, তাহলে কোরআনের আয়াত অনুযায়ী এটা সোজা পথ না, সঠিক পথ না। কবরের প্রশ্নের মাধ্যমে একটা মানুষের যদি জান্নাত এবং জাহান্নাম নির্ধারিত হয়, এত বড় মূল্যবান একটি কথা যে কবরের প্রশ্নের দ্বারাই তার জান্নাত এবং জাহান্নাম নির্ধারিত হবে, তাহলে এই কথাটা কোরআনের মধ্যেই দেওয়া নাই। আর আল্লাহ কইতেছে কোরআন এটাই সহজ পথ, এটাই সঠিক পথ, এটাই সোজা পথ। আল্লাহ বলতেছে আসমান এবং জমিনে যা কিছু আছে সমস্ত কিছুই কোরআনে দেওয়া আছে। তাহলে এত গুরুত্বপূর্ণ একটা বিষয় কোরআনের মধ্যে দেওয়া নাই, কারণ কি? কারণ ওই বিষয়গুলা ইসলাম কোরআনের মধ্যেও নাই, ওই বিষয়গুলা মুসলমানের সাথে কোনো সম্পর্কই নাই। কবরের আযাব এইটার সাথে মুসলমানের কোনো সম্পর্ক নাই, রেজিতি মুসলমানের তৈরি করা হাদিস। কবরের আযাব রয়েছে রেজিতের তৈরি, কবরের কোনো আযাব নাই। কোরআনের আয়াত যদি আমি মানতে যাই, কবরের আয়াত আযাবের বিষয় যে কথাগুলি রয়েছে এগুলা বাতিল করে দিতে হবে। তোমাদের উপর যে কিতাব নাজিল করা হয়েছে তা তোমরা অনুসরণ করো, অন্য কোনো কিতাব অনুসরণ করিও না। সূরা আরাফ 3 নং আয়াত। আল্লাহ পাক বলতেছে, তোমাদের উপর যে কিতাব নাজিল করা হয়েছে এই কিতাব অনুসরণ করো, অন্য কোনো কিতাব অনুসরণ করিও না।
তাহলে আমরা এই কিতাবের মধ্যে কবরের আযাব নাই, মানুষের তৈরি কিতাবের মধ্যে কবরের আযাব আছে, তাহলে আল্লাহ বলতেছে ওই কিতাব অনুসরণ করা যাবে না। যেহেতু আমরা কবরের আযাবের যে কিতাব রয়েছে ওইগুলো আমরা মানি না, কারণ আল্লাহ পাক নিষেধ করে দিতেছে। সূরা বাকারার ৭৯ নম্বর আয়াত, তাদের জন্য আফসোস যারা নিজ হাতে কিতাব লেখে এবং বলে এগুলো আল্লাহর পক্ষ থেকে এসেছে। তাহলে বর্তমানে যে হাদিসগুলা দ্বারা কবরের আযাবের প্রসঙ্গে বলা হইতেছে ওইগুলা মানুষের লিখিত, আর বলা হইতেছে ওগুলা আল্লাহর পক্ষ থেকে এসেছে। তাহলে আল্লাহ পাক আগেই জানে মানুষ কিতাব লিখবে আমার কোরআনের বাহিরে এবং বলবে এগুলো আল্লাহর পাক পক্ষ থেকে এসেছে, সেহেতু গুলো মিথ্যা, ভাওতাবাজি। সূরা মায়েদা ৪৪ এবং ৪৫ ও ৪৭ নম্বর আয়াত আল্লাহ পাক বলতেছে, যারা কোরআন দিয়ে নিজের জীবনে, পরিবারে, অর্থনীতি, সামাজিক প্রত্যেকটা ক্ষেত্রে কোরআন দিয়ে যারা বিচার পরিচালনা করে না, তারা কাফের, তারা ফাসিক, তারা জালেম। কোরআন দিয়া যারা নিজের জীবনে বিচার পরিচালনা করবে না, তারাই কাফের, তারাই ফাসিক, তারাই জালেম। কোরআনে কবরের আযাব নাই, তাহলে এই কবরের আযাব যদি আমরা হাদিস দিয়া বিচার করি, তারাই কাফের, তারাই ফাসিক, তারাই জালেম। আমি বলি না, কোরআন বলতেছে। আমি আয়াত নাম্বার উল্লেখ করে দিতেছি আপনাদের মাঝে, অলরেডি অনেকগুলো আয়াত বললাম, আপনারা বের করে দেখেন। আল্লাহ পাক যদি কবরের আযাবকে বিশ্বাস করেন, এই আয়াতগুলোকে অস্বীকার করা হবে, আর কোরআনের একটি আয়াত যে অস্বীকার করবে সে কাফের। তাহলে আমরা এতদিন যাবৎ শুনে আসতেছি কবরের ৩টা প্রশ্ন হবে, এখন শুনতেছি একটা প্রশ্ন, আরেক গ্রুপ বলতেছে ৪টা প্রশ্ন, আরেক গ্রুপ বলতেছে 5টা প্রশ্ন। আসলে কবরের প্রশ্ন কয়টা? প্রশ্নই তো নাই, কবরের তো কোনো আযাবই নাই, কবরের কোনো আযাব নাই। আযাব তো আল্লাহ পাক স্বয়ং বিচার করার পরে দেবে, বিচার না হওয়া পর্যন্ত কারো কোনো শাস্তি হয় না। বর্তমান আদালতে কারো যদি বিচার না হয়, রায় যদি না হয়, ততক্ষণ পর্যন্ত তার বিচার কার্যকর হয় না। ঠিক আল্লাহ পাকও একটা মানুষের ন্যায় এবং অন্যায়ের বিচার না করা পর্যন্ত কোনো আযাব হবে না। তাই আমরা এতদিন যাবৎ যে কবরের আযাবের কথা শুনে আসতেছি, এগুলা সম্পূর্ণ মিথ্যা এবং ধর্ম ব্যবসায়ীরা এগুলা তৈরি করেছে, এজিতের তৈরি করেছে, এজিতের বংশধরেরা তৈরি করেছে। এই বলেই আমার কথা শেষ করছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।